হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সুপ্রভাত, সবার সকাল সকাল কাজ শুরু হয়ে গেল। আজকে চৈত্র সংক্রান্তির দিন। জিনিস আবার জায়গায় করে দেওয়া হচ্ছে, সব ফুল টুল উঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ফুলের মধ্যে এই যে ফুলের মধ্যে এক মহারানী ছিলেন, একটা পোকা। হ্যাঁ হ্যাঁ, সব পরিষ্কার হয়ে মায়ের ফটোটা আবার এখানে উঠিয়ে দেওয়া হলো। এই জায়গাটা সব পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে। আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া হবে। প্রিয়াংশু দেখছে ঘুরে ঘুরে। ও প্রিয়াংশু, ও প্রিয়াংশু, প্রিয়াংশু এদিকে আসো। গুড মর্নিং বলো। হাজব্যান্ড এখন জামা কাপড় বার করছে ওয়াশিং মেশিন থেকে, উপরে ছাদে মেলে দেবে জামা কাপড়গুলো। আমি এখন কিচেনে এসে গেছি, চা বানাবো আর ছিলা বানাবো, বা ছিলকা যেটা বলা হয় সেটা। চাল ডালের ঘোল কালকে এনেছিলাম, ওই পেস্টটা দিয়ে বানিয়ে দেবো। সবার হয়ে যাবে সকালের টিফিন, তারপরে ডিউটি চলে যাবে হাজব্যান্ড। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও আমার কাজগুলো করি। চা বসিয়ে দিয়ে প্যাকেটটাকে অল্প কাটি না তো না, অনেক এদিক ওদিক পড়ে যায়। বুঝে গেলাম কতটা হয়েছে, সেই আন্দাজে দিয়ে দিচ্ছি। আমি জল মিক্স করি না, জল মিক্স করলে খুব পাতলা হয়ে যায়। এরপরে চা পাতা দিয়ে এখানে চা পাতাটা দিয়ে দেবো চায়ের মধ্যে, আর ওখানে আপনাদের দেখিয়ে দেবো যে ইডলি ব্যাটারটা আছে, ওইটা ব্যাটারটা দিয়ে বানাবো। 3টে এলাচ থেতো করে দিয়েছি, ওটা চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে যাক। শেষে তো আমি দেব হচ্ছে চিনি, আগে চাটা ফুটে যাক। এলাচের গন্ধ দিয়ে চাটা খুব ভালো লাগে। পাত্রটা আমি চেঞ্জ করলাম, মানে পাত্রটা না, অ্যাকচুয়ালি গ্যাসটা। এইদিকের গ্যাসটায় বসিয়েছি আর এদিকে ছিলাটা বানাবো বলে রেডি করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বেরিয়ে যাবে তো কাজে, লেট হয়ে যাবে, তো একসাথে কাজ করতে হবে। তো আমি ওই গ্যাসটা দাঁড়ানো আছে, আমি ছিলাটা স্টার্ট করে দিই বানাতে। এই যে টিস্যু পেপার রোল নিয়ে নিলাম, এখান থেকে টিস্যু পেপার একটু ছিঁড়ে নিচ্ছি, আমার ছিলা বানাতে কাজে দেবে। তাওয়াটাকে মুছবো, আপনারাও পারলে এরকম ইউজ করবেন। ছিলাটা বানিয়ে ফেলবো, তাই জন্য আগে স্প্রে করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু জল ছিটিয়ে নিলাম। ওই যে টিস্যু পেপারটা নিয়েছি, মুছে নিয়ে ছিলার ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে হতে দেবো একটুখানি। আরেকদিকে আমার চাটা হয়ে যাচ্ছে, একটু চাটা না ফুটলে ভালো লাগে না, তাই চাটা ফুটছে ভালো করে, সুন্দর করে চাটা ফুটছে। চাটা ফুটুক, আর এদিকে দেখুন ধোসাটা প্রায় হচ্ছে। আমি ওপর থেকে একটুখানি আবার তেল দিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, এবার সুন্দর করে অপর পিঠটা আমি দিয়ে দেবো। এখানে আমার চাটা কমপ্লিট হয়ে গেল, বন্ধ করে দিচ্ছি। তো সকাল সকাল সবাইকে চা দিয়ে দিলাম, সবাই চা পান করে নিন। চায়ের গ্যাস বন্ধ। এইদিকে আমার ধোসাটা হয়ে গেছে বা ছিলাটা হয়ে গেছে, এবারে আমি এদিকে ঘুরে খায় বাড়ির লোকেরা, তাই জন্য ফার্স্ট ধোসাটা উঠিয়ে নিলাম। আবারও আরেকটা ছিলা প্রিপেয়ার করার জন্য তাওয়াতে দিয়ে দিলাম। আরেকদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে প্রিয়াংশু দেখুন, ছোটোবেলার সব খেলনা বের করে নিচে বসে আছে। আমি চাটা সবাইকে দিয়ে দিয়েছি, বাবাকে, হাজব্যান্ডকে, নিজের চাও নিয়ে নিয়েছি। বসে চা খেয়ে নেবো, তারপরে ও টিফিনটা করে ও কাজে বেরিয়ে যাবে। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে, ঘরে সবাইকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে, মামামকে প্রণাম করে। হাজব্যান্ডের সাথে বাবাও বেরোচ্ছে, একটু সবজি বাজার নেবে। এখানে মটর ডাল ভিজিয়ে নিয়েছি, আজকে টকের ডাল হবে। আজকে নিয়ম অনুযায়ী সংক্রান্তিতে ছাতু খাওয়া হয়েছে, আর ছিলা বানিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই মটর ডাল ভিজিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা 1 ফুট হয়ে গেলে বন্ধ করে দেবো। আর হবে লাবড়া বা ঘ্যাট যেটাকে বলি, সেটা হবে। টকের ডাল, ঘ্যাট আর এই ভাত বসে গেছে। চলুন এবারে আমি একটু প্রিয়াংশুকে পড়িয়ে নেবো। আমার দিকে তাকাও। হোম মানে ঘর, ঘর এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি বলতে চাই না, যখন বলবো তখন। ঘর, আমরা কোথায় থাকি? আমাদের হোমে থাকি, তাই তো? সবাই সবার হোমে থাকে, ঠিক আছে? কে কোথায়, কার ঘর কোথায় আমরা শিখবো আজকে। এখানে আমি দিলাম, এটা কে? এইটা কে?
দাদান এসেছে, প্রিয়াংশু যাচ্ছে, খুলে দেবে। এখানে খোলো দরজাটা। বাবা কাজে এসো, দাদান এসে গেছে। এখানে মটরের ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, টকের ডাল করব, তো সেটার জন্য আমি কুকারে নিয়ে নিচ্ছি মটরের ডালটা পরিমাণ মতো। এরপরে ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো, সিদ্ধ করে বসিয়ে দিলাম। আর এদিকে ঘ্যাট বানাবো, তাই বাবা সবজিগুলো কেটে দিচ্ছে। আজকে তিতর ডাল, টকের ডাল, ঘ্যাট, এঁচড়ের তরকারি, টামের চাটনি, এগুলো লিস্টে থাকে, কিন্তু আমি অল্প সংখ্যক জিনিস বানাচ্ছি। নারকেলে নিয়েছি, একটুখানি বসালাম ভাতটাকে যাতে নিচটা মাঠটা শুকিয়ে যায়। আর এদিকে কুকারটা বের করে নিয়েছি। এবারে দেখে নেবো কুকারটা ডালটা কত দূর কীরকম হয়েছে। তার মধ্যে এবারে আম দিয়ে আরেকবার আমাকে করতে হবে সিদ্ধ, দেখে নিচ্ছি, চলুন। এই খুলে গেল। একটা হাতা নিয়ে নিই, ডালের হাতা নিয়ে নিই, সুবিধা হয় তাহলে। ডাল একেবারে সুন্দর ভেঙে গেছে। এরপরে এর মধ্যে আমি আম দিয়ে দেবো, দিয়ে আরও 2-3টা সিটি দিয়ে দেবো। তারপরে তো ফোড়ন দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা, জানিনি আম ডালের কি ফোড়ন দিতে হয়, চলুন করে নিই। আম নিয়ে এসেছি, বাবা কেটে দিয়েছে, যে আম কয়েকটা দিয়ে দিচ্ছি। আম ডালের টক হওয়াটা ইম্পর্টেন্ট, মটর ডাল এমনি টকের হয়, আশা করি এটা হয়ে যাবে, না হলে আরও একটা দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। আর এই কটা আম একটু চাটনি বানিয়ে নেবো, হালকা একটু চাটনি থাকবে, ভালো লাগবে। এই কটা আম আশা করছি হয়ে যাবে, আমটাকে সিদ্ধ হয়ে যাক। বসিয়ে ফেলি কুকারটাতে, আবার 2টো সিটি দিয়ে দিই। জ্বালিয়ে দিলাম, 2টো সিটি হয়ে দিয়ে ছোট কড়াই বসিয়ে দিলাম। আর আমি চাটনিটা বসিয়ে দেবো, তাই জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। অল্প তেল দিয়ে দিই, অল্প একটু তেল দিয়ে দিলাম। আমি চাটনিতে সরষে ফোড়ন দেবো, অল্প একটু সরষে ফোড়ন দিয়ে দিলাম, ছোট্ট একটা শুকনো লঙ্কার টুকরো দিয়ে দিলাম। অল্প একটু তো চাটনি, অল্প একটুখানি শুকনো লঙ্কাটা দিলাম। আর সরষেগুলো ক্র্যাকেল করা স্টার্ট হয়ে গেছে, দেখছেন কড়ক হয়ে গেছে। আমগুলোকে দিয়ে দেবো ওর মধ্যেই। আমি একটুখানি আমগুলোকে আরেকটু ছোট করে কেটে দিচ্ছি। কড়াইয়ে এবারে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এর মধ্যে অল্প 1 চিমটা হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম। 1 চিমটা একটু নুন দিয়ে দেবো, বা তার চিনি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে যখন মনে হবে যে হ্যাঁ এরপরেই জল দেবো, তো সেই সময় আমি জল দিয়ে দেবো। এই যে আমার মনে হলো, তো এই সময় জল দিয়ে দিলাম। ডাল তো হয়ে গেছে, ডালের ফোড়নটা দেবো, তাই জন্য তড়কা প্যান বসিয়ে দিলাম। সামান্য মাত্র বা সামান্য একটুখানি অল্প তেল নিয়ে নিলাম। এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সর্ষে নিয়ে নিলাম, টকের ডালে সর্ষেটাই ফোড়ন দিই বেসিক্যালি। সর্ষে নেওয়া হয়ে গেল, এবার শুকনো লঙ্কা একটুখানি দিয়ে দেবো ওর মধ্যে ফোড়ন হিসাবে। তাই ভেঙে দিচ্ছি, গোটা সমেত দিয়ে দিচ্ছি। ভালো করে হয়ে যাক, ছোপটা রেডি। সব দিকে একটু ভালো করে হয়ে যাক। হয়ে গেছে, ছোপ দিয়ে দিলাম। আমার টকের ডাল কমপ্লিট। আম দিয়ে মটর ডাল করে দিয়েছি, টকের ডাল। এখানে তো আমের চাটনি হচ্ছেই, ভাত হয়ে গেছে। এবারে দেখি আমের চাটনির রূপ। লম্বা লম্বা করেই দিই, আজকে তাড়াতাড়ির জন্য এমনি করে দিয়েছি। বাবার চা এখানে বসিয়ে দিলাম, আরেকবার চাটা গরম করে বাবাকে দিয়ে দিই। আর এখন ওই ঘ্যাট বা লাবড়া যেটা হয় সেটা বানাবো, আর একদিন করলা ভাজবো, আলু ভাজবো। দেখি কি হচ্ছে। প্রিয়াংশু পটি করেছিল, পরিষ্কার হয়ে গেছে। এইখানে হচ্ছে ও আলু আর করলা রেডি, আর ঘ্যাট বাস বাবা কেটে দিই। তোমার চা বসিয়েছি বা পিয়ানছি, হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তুমি কি করেছো এগুলো দিয়ে।
করেছো? কেটেছো তুমি? আর কাটতে হবে না, বাবারে বাবা, ওরে বাবারে, আর কাটতে কুটি করতে হবে না। বাবার চা ছেঁকে দিয়েছি, বাবাকে দিয়ে আসি, রেডি হয়ে গেছে চা। আর রান্নাঘরের অবস্থা দেখবেন, এই দেখুন এখন বাসন মাজা হয়নি, কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। রান্নাঘর রাখার জায়গা নেই বলে আমাকে এখানে রাখতে হয়েছে, কিছু মনে করবেন না। এখন উঠি, এগুলো সব ধোয়াধুয়ি হবে, তারপরে রান্না বসাবো। কাটাকুটি করছে নাকি দেখুন, দেখুন কাটছে। আর দুটো আছে, করো করো করো। এই যে বাবাকে চা দিয়ে দিচ্ছি, চা খাওয়াকে যাচ্ছি। টাটা টাটা শোনা, টাটা। হ্যাঁ, একেবারে ডাইরেক্ট কিচেন। এখন বসাবো হচ্ছে, আর এই যে একদিকে বসাবো হচ্ছে আলুটা চাকচাক করে কেটেছে, আলু ভাজাটা। তারপর করলা ভেজে নেবো, করলা দিয়ে ডাল করতে পারছি না কারণ অত কে খাবে। তারপর আরেকদিকে ঘ্যাট বসিয়ে দেবো। আর ওদিকে ভাত, টকের ডাল আর আমের চাটনি হয়ে গেছে, আপনারা দেখেই নিয়েছেন। ছোটো কড়াইটা নিয়ে নিয়েছি ধুয়ে, এবারে এখানে তেল দিয়ে দিলাম। আমাকে করলা আলু যে কেটে দিয়েছে বাবা, তো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছিলো, তাই ফটাফট হয়ে যাবে। অল্প নুন ছড়িয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, তো আলুটা সিদ্ধও হয়ে যাবে। তারপরে ওটা ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আবার আরেকদিকে বড় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। ঘ্যাটেরও তো মা বেরিয়ে গেল, বাবা সবজিগুলো দিয়ে দিয়েছে, তো সেটাই বড়িটা ভেজে আমি উঠিয়ে নিলাম। এটা আমি এটা উড়দ ডাল বলে, যেটা হচ্ছে বিউলির ডালের বড়ি ছিল, ওটা আমি নিয়ে নিলাম। এরপরে উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে 5 ফোড়ন দিলাম, আর অল্প তেলই দিয়েছি। এখানে সব সবজি দিয়ে দিয়েছি, ঝিঙ্গা আছে, পটল আছে, কুঁদরি আছে, আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে, বিনস আছে, যাবতীয় যত থাকে সব রকমের মোটামুটি যা ছিল ঘরে, সব পটল আছে, সব দেওয়া হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো বুঝে, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো, একটু কিছুক্ষণের জন্য এটা মজবে, আর ঢাকা দিতেও অসুবিধা হচ্ছে, তাই থালা দিয়ে ঢাকা দিলাম। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে রেখে দিচ্ছি। ওইখানেই আমি ওই কড়াইয়ে আবার আমি করলাটা ভাজা বসিয়ে দেবো। আগে করলার জন্য ভাজিনি, তিতো যদি হয়ে যায়। করলাটা ভাজা বসিয়ে অল্প নুন ছড়িয়ে ঢেকে দিয়ে আমি এদিকে বাসনটা মাজতে এসে গেছি। আপনাদের দেখিয়েছিলাম কত বাসন হয়ে গেছে, এক চাই বাসন হয়ে গেছে। সকালের খাবার থেকে সব ছিল, একটু ছাতু ছিল, সবাইকে একটু ছাতু দিয়ে দিয়েছি, আজকে সংক্রান্তি। ছাতু খেয়ে তারপরে ওই ছিলাটা খেয়ে নিয়েছে, বা যে যার কাজে চলে গেছে। প্রিয়াংশুকে পড়িয়ে নেবো, তাই পড়তে বসিয়েছি, ও পড়ছে, দাদানের সাথে কখনো খেলছে, কখনো পড়ছে, এই করছে। আমি বাসনগুলো যতটা পারছি আমি তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আবার আমাকে যেতে হবে হচ্ছে করলাটা দেখতে। এর মধ্যে এগুলো করে আবার প্রিয়াংশুকে স্নান করাতেও যেতে হবে। এসে গেলাম, করলাটা দেখে নিচ্ছি, এপাট ওপাট পাল্টা পুল্টা দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি এটাকে ভাজা করে এটাকে উঠিয়ে নেবো। ওই আলু ভাজার যে ডিশটা তার মধ্যে পাশে আমি উঠিয়ে রেখে দেবো। হয়ে গেছে ভাজা, উঠিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আবার ঘ্যাটটা দেখতে এসে টমেটোটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও আসলাম, এসে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। মজবে, শুধু মজতে থাকবে, না জল না তেল কিছু পড়বে না। আবার এসে গেলাম ঘ্যাটটা দেখতে, আশা করছি এখন একটু মজেছে। হ্যাঁ, অনেকটা, অনেকটা মজেছে। কি সিচুয়েশন ছিল, আর এখন দেখুন সব সবজিগুলোরও কালার চেঞ্জ হয়েছে, অনেকটা মজে গেছে। এটা মজতে থাকবে, কোনো রকম জল দিই না এটার মধ্যে, কিছু না। এখানে নোংরা দেখলাম, দেখুন আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। জাস্ট মজে মজে এর মধ্যে থেকে জল বেরিয়ে এটা হবে, তাহলেই ভালো লাগে। ঘ্যাটে জল ঠল দিয়ে ভালো লাগে না, টাইম লাগে, কিন্তু এটাই ভালো লাগে। ঝিঙ্গার জল বেরোবে, পটলের জল, বেগুনের, কুমড়ো, তাকিয়ে থাকবে হচ্ছে গাজরের নিজস্ব তো কি জল নেই। আলু গাজর সব সিদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে স্ম্যাশড করে দেবো। এটা কমতে থাকবে, স্ম্যাশড করতে থাকবো। আর একটু মজতে দেবো, আবার ঢেকে দেবো। এরপরে বড়িটা অ্যাড করবো, আর একটু মজবে, আমি আবারও ঢেকে দিচ্ছি। আবারও এসে গেলাম, এসে গিয়ে আবার একটুখানি নাড়াচাড়া ভালো করে নেব। নাড়াচাড়া করতে করতেই ঘেটে যাবে, একটু কুমড়ো ঘেটে যাবে, আলুটা ঘেটে যাবে, ঝিঙ্গাটা একটু স্ম্যাশড হয়ে যাবে, এমনি করতে করতেই ঘ্যাট হয়ে যাবে। বড়িগুলোকে আমি একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর কয়েকটা কোটা রাখবো প্রিয়াংশুর জন্য। এছাড়া বড়িগুলো নরম তো, ওই জন্য আগে দিইনি, অত না পুরো মেল্ট হয়ে যেত, ভালো লাগতো না, তাই জন্য নাড়িয়ে নিলাম। স্নান হয়নি আমার, না প্রিয়াংশুর, না ঘ্যাটটা এখনো হচ্ছে, ঘ্যাটের টাইম লাগছে। এবারে ঘ্যাটের পজিশনটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখবেন তারা। জল ছেড়ে অনেকটা মজে গেছে, বড়িগুলো আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখলেন। নুন চিনিটা একটুখানি দেখে নিয়েছিলাম, তো একটু কম মনে হলো, আমি আবার একটু নুন দিয়ে দিয়েছিলাম।
ঘি দিয়ে দিয়েছিলাম অল্প। কতক্ষণ লাগলো দেখলেন ঘ্যাট বানাতে? ওই জলটা পছন্দ করি না, কারণ আমার মায়ের হাতের এটাই জাদু ছিল। মাছ স্টিমিং এ রান্না করতো আর অপূর্ব স্বাদ হতো। যত সময় দিয়ে করবো তত ভালো। আর যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাই, সবজি নিজস্ব জল বেরিয়ে সুন্দর করে মাখা 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 হয়ে যাবে। আর নাড়াতে নাড়াতে আলুগুলো একটু স্ম্যাশ করে দেবে, কুমড়ো বেগুন সব স্ম্যাশ হয়ে যাবে আর অপূর্ব স্বাদ হয়। একটু লেগে গেলে পরে ব্রাউন ব্রাউন ভাবটা ওটা দারুণ হয়। আমার ঘ্যাটটা ডাল, আমার মায়ের হাতের এই ঘ্যাট খাওয়ার জন্য লোক দূর দূর থেকে আসে। যখন মা হোটেল করতেন তখন দূর দূর থেকে লোক এসে, কাকিমা ঘ্যাট বানিয়েছেন, কাকিমা ঘ্যাট বানিয়েছেন, আপনার হাতের ঘ্যাট। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই পছন্দ করতেন। মা নেই, মায়ের কিছু কিছু জিনিস খুব খুব এই অন্তরে মানে জমা রয়ে আছে এবং অনেক মানুষও ভালোবাসে। তো এই ঘ্যাটটা আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমি, এই আমার ছোট্ট পুচকে ছেলেটা, আমার বাবা, আমরা সবাই পছন্দ করি। লাবড়া বা ঘ্যাট একটু দারুণ লাগে। তো চেষ্টা করলাম মায়ের মতন, জানি মায়ের মতন চেষ্টা করলাম, কিন্তু মায়ের হাতে যে টাচটা ওটা পাবো না। যাই হোক, মা আশীর্বাদ করলে ওটা আস্তে আস্তে হয়ে যাবে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর আপনারা আছে বলে আমি কিন্তু সত্যি বলছি এতটা নিজেকে রিকভার করতে পারছি। মাঝে মধ্যে ভীষণ ভেঙে পড়ছি, কেঁদে দিচ্ছি, ভালো লাগছে না জীবনটা, তো আবার মাঝে মধ্যে উঠে দাঁড়াচ্ছি, হাজব্যান্ড বুঝাচ্ছে, তারপরে অনেক বন্ধু বান্ধব কাছের মানুষরা বুঝাচ্ছে এগোতে হবে, শাশুড়ি মা বারে বারে বুঝাচ্ছে এগোতে হবে, এরকম করলে হবে না। আমার এক কাকিমণি আছে, সেও মেসেজ করে বোঝাচ্ছে। সেই বলছি, তো সবাই চেষ্টা করছে যাতে আমি এগোতে পারি। এটাই, চলুন প্রায় হয়ে গেল। আর আপনাদের একবার ঝলক দেখিয়ে দেবো কি কি রান্না করেছি। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাত, এখানে হচ্ছে করলা ভাজা, আলু ভাজা, এখানে হচ্ছে টকের ডাল, মটরের ডাল, আম দিয়ে টকের ডাল, এখানে হচ্ছে আমের চাটনি, আর এখানে হচ্ছে ঘ্যাট। খাবার দিয়ে দিয়েছি, এটা প্রিয়াংশুর ঘ্যাট, ভাত, আলু ভাজা, করলা ভাজা, চাটনিটা পরে দেবো। ডাল নিয়ে নেবো, বাবাকে দিয়ে দিয়েছি, বাবা খেতে বসে গেছে। এই যে এখন এখানে প্রিয়াংশু বসে আছে, এখন প্রিয়াংশু খাবে। চলুন খাওয়া দাওয়া হয়ে যাক, আবার আপনাদের সামনে বিকেলে আসছি। তো ডাল তো করতে পারিনি, তাই করলা ভাজা করেছে। প্রিয়াংশু করলা ভাজা ভালোবাসেন, আপনারা সবাই জানেন। এই যে ভিডিওটা অ্যাকচুয়ালি ও ঠাম্মিকে পাঠানোর জন্য করেছিলাম। ও খুব সুন্দর করলা ভাজা খেলো। এরপরে ডাল দিয়ে, ভাত দিয়ে, টকের ডাল দিয়ে মেখেছি ভাত দিয়ে, আর খাচ্ছে হচ্ছে ঘ্যাটটা ওর খুব ভালো লেগেছে। শুভ সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে প্রিয়াংশু কি করছে দেখছেন কি করছে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান। এখন বাজে হচ্ছে 6:45। প্রিয়াংশুর বাবা এখনো আসেনি, ডিউটি থেকে আসবে আর একটু পরে। আচ্ছা, হোয়াইট বেলুন। কালকের একটুখানি ছিল, সাবু ছিল, তো আজকে সাবুর পোহা টাইপের মানে উপমা টাইপের বানিয়ে নিলাম। প্রিয়াংশু খাবে, আমি খাবো। আর এখানে ঘ্যাটটা গরম করে নিচ্ছি, প্রিয়াংশুর বাবা বাড়িতে আসবে, রেডি করে নিচ্ছি। চা খেয়ে নিয়েছি। প্রিয়াংশু এখানে পড়ছে, স্কুলের হোমওয়ার্কগুলো করছে। আজকে তো ছুটি ছিল আম্বেদকর জয়ন্তী, কালকে স্কুল আছে, ও লিখে নিচ্ছে। ছুটি হওয়ার পরে বাড়িয়া লিখলো, খালি জায়গা। হাজব্যান্ড পুরো ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গেছে বৃষ্টিতে, পুরো ভিজে বাড়ি ঢোকার জন্য। এখানে ভাত খায় বলে ডালটা গরম বসিয়ে দিয়েছি, ডালটা গরম হয়ে যাক। আরেকদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিটা বানাবো, বাবা আটা মেখে দিয়েছে, রুটিটা করে নেবো। তরকারিটা তো সন্ধ্যাবেলা গরম করে নিয়েছি, আপনারা দেখেই নিয়েছেন। এখানে তরকারিটা রাখা আছে, ঘ্যাটটা আমাদের সবার হয়েই যাবে, আমার, প্রিয়াংশুর বাবা আর প্রিয়াংশুর দাদানের। আর এখানে বাবা তো আটা মেখে রেখে দিয়েছে, আমার রুটিটা বানিয়ে নেবো ফটাফট। এবারে রুটিটা ফটাফট বানিয়ে ফেলি। কয়েকটাই তো রুটি, বাবা, আমার আর প্রিয়াংশুর। ওর বাবা তো ভাত খাবে, আমি রুটিগুলো ফটাফট বানিয়ে ফেলে। ওর বাবার জন্য ভাতটা আছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরমটা ভ্যাপসানি গরম লাগলো তো, তাই জন্য ফ্রিজে রেখেছিলাম, ওটা আমি মাইক্রোওয়েভে গরম করে নেবো বাস। আর ঘ্যাটটা তো গরম করে নিয়েছি, ডালটা গরম হয়ে গেছে, আমের চাটনি রাখা আছে বাস। আর ওর বাবা শুধু করলাটা খেতে পারবে না, করলাটা রাখা হয়নি। ওর বাবা বললো না, খেয়ে নিক, সোনাটা খেয়ে নিক, ও ভালোবাসে, তাই ওটা ওকে দাও। হাজব্যান্ডের জন্য এই যে ভাতটা, ওটাকে গরম করে দেবো বাস। মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম, টাইমারটা সেট করে দিই
আমার কাজ কমপ্লিট। এখানে প্রিয়াংশু দাদান খেলছে, আমার সব রুটি ফুটি, হ্যাঁ কতগুলো গাড়ি রুটি ফুটি হয়ে গেছে। চলুন আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট। প্রিয়াংশু টাটা গুড নাইট করে দাও সবাইকে। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।